আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, সম্মিলিত ইসলামিক 5টি ব্যাংকে আপনার যদি কোনো ডিপোজিট থাকে, আপনার যদি কোনো এফডিআর থাকে, আমি আপনাকে অনুরোধ করব আমার কয়েকটি কথা মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মিলিত ইসলামিক ব্যাংক গ্রাহকদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওর থাম্বনেলে আমি দিয়েছি যে সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকরা 100% টাকা ফেরত পাবেন। কিভাবে টাকা পাবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমি আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আমিও কিন্তু একজন ভুক্তভোগী আমানতকারী। সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত আমানতকারী আমরা রয়েছি, যারা দীর্ঘদিন থেকে আন্দোলন কর্মসূচি করতেছেন, আসলে আমি প্রথমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই আন্দোলনকারী কিছু গ্রাহক তাদের নিজের স্বার্থ অনুযায়ী আন্দোলন করছেন এবং ওনাদেরকে পার্সোনালি যদি টাকা দিতে চাওয়া হয় তাহলে ওরা আন্দোলন বন্ধ করে দিবে। আসলে কিছু আমানতকারী নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আন্দোলন করছেন। নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় হলে তারা আন্দোলন ছেড়ে দিবেন। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মধ্যে যে সম্মিলিত 5টি ব্যাংকের গ্রাহক রয়েছে, সবাই আমরা এখন পর্যন্ত এক হতে পারিনি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটা টিম তৈরি করতেছি এবং আমার টিমে বেশ কিছু গ্রাহক যুক্ত আছেন। আমি অনুরোধ করব যে আপনারা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা আসেন আমাদের এই টিমে যুক্ত হয়ে যান এবং আমাদের এই ইউটিউবে যুক্ত হয়ে যান। কারণ আমরা যদি 100% টাকা ফেরত পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রায় আমাদের 500-1000 মানুষ নিয়ে আমাদেরকে একটা আন্দোলন করতে হবে। আমরা যদি না করতে পারি 500-1000 মানুষ নিয়ে আন্দোলন, তাহলে আমাদের দাবি কখনোই মানা হবে না। যদি আমরা 1000 গ্রাহক নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারি তাহলে আমরা 100% শিওর আমাদের দাবি 100% শিওর হেয়ার কাট বাতিল হবে এবং আমাদের টাকা আমরা ফেরত পাবো। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনারা আসেন আমার এই চ্যানেলে, আপনারা যুক্ত হয়ে যান। আমি শুধু ব্যাংক আমানতকারীদের জন্য এই ইউটিউব চ্যানেলটি খুলেছি, যাতে আমি সত্যটি প্রকাশ করতে পারি। আমাকে কিন্তু অনেক ব্যাংকের কর্মকর্তা আমাকে হুমকি দিচ্ছে বা আমাকে বলতেছে, ভাই আপনি সবাইকে একসাথে করিয়েন না, বা আপনি আন্দোলন কর্মসূচি করতে চাইেন না, আপনার টাকা আমি আপনাকে ফেরত দেব, এরকম টাইপের কিন্তু প্রস্তাব আসতেছে। অর্থাৎ এগুলো আমরা কোনো কথাই শুনবো না। আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমরা সমস্ত আমানতকারীদের টাকা ফেরত চাই। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা টাকা ফেরত পাবো এবং কোথায় আমাদের আন্দোলন হবে। ধন্যবাদ।